সকাল সকাল ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে একটু কোরআন তেলাওয়াত করার পরেই যখন বাহিরে রাস্তায় হাঁটাচলা করার জন্য চলে আসি, তখন কিন্তু বাহিরের সেই মৃদু বাতাস আর পাখির সেই কলকল ধ্বনি মনটা ছুঁয়ে যায়। মনটা যেমন ছুঁয়ে যায়, শান্ত হয়ে যায়, ঠিক তেমনই কিন্তু শরীরটাও শান্ত হয়ে যায় সেই সকালের মৃদু ঠান্ডা আবহাওয়াতে। এইরকম প্রাকৃতিক আবহাওয়া আর সুন্দর একটি পরিবেশ মনকে ছুঁয়ে দিতে পারে। আমি চেষ্টা করি যখনই সময় পাই, যখনই সুযোগ পাই, তখনই বাহিরে হাঁটাচলা করি। সকালের সেই সুন্দর কোলাহলমুক্ত পরিবেশে হাঁটাচলা করতে অনেক ভালো লাগে আমার। তাই তো নিজের মতো করে একটু সময় দিলাম। অনেক ভালো লাগলো আমার কাছে। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইউটিউবের সকল ভাই ও বোনেরা, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তাই তো চলে এসেছি নতুন দিনের সাথে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করছি সম্পূর্ণ ভিডিওটির সাথে আপনারাও থাকবেন। আমি কিন্তু অফ ক্যামেরাতে অনেক কাজ করে নিয়েছি, তো এখন রান্না করার পালা আর কি। তো ম্যাজিক চুলার মধ্যে আমি কিন্তু আলু সিদ্ধ করতে দিলাম, দিয়ে আমি রান্নাঘরে চলে এসেছি। আর এখানে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা উতলে গিয়েছে। আর এদিক থেকে কিন্তু আমি পাট শাক গুলো বেছে নিয়েছিলাম। আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে পাট শাক নিয়ে আসি, ও কিন্তু রাতে নিয়ে এসেছে। তো পাট শাকটা আমি কিন্তু অফ ক্যামেরাতে বেছে নিয়েছি। তো নিয়েই কিন্তু তারপরে আমি কিছুটা ঢেঁড়স ছিল, তো সেই ঢেঁড়সগুলোও কিন্তু আমি সুন্দরভাবে কেটে নিয়েছি আর কি, ভাজি করব সেই কারণে। তো তারপরে কিন্তু ভাতও হয়ে গিয়েছে, ভাতটা কিন্তু মারগেলে নিলাম। নেওয়ার পরে এখন আবার চলে আসলাম সেই রুমের মধ্যে, ছোট্ট কিচেনটাতে। এখানে কিন্তু আমি ওই যে আলুগুলো সিদ্ধ করতে দিয়েছিলাম, সেই আলুগুলো এখন নিব আর কি। তো সেই আলুগুলো কিন্তু এখন নামিয়ে নিলাম। নেওয়ার পরে আমি সুন্দরভাবে ধুয়ে তারপরে এখন আলুগুলো আমি ছিলে নিব আর কি। তো ছিলে নিয়ে তারপরে এই আলুগুলোকে পেস্ট করতে হবে, যেহেতু আলুর ডাল বানাবো আজকে আর কি। তো আলুর ডাল আর হচ্ছে পাট শাকের ভাজি করব। তো আলুর ডাল পাতলা করে আর পাট শাকের ভাজি, এগুলো কিন্তু আমি অনেক বেশি পছন্দ করি। সেই কারণেই আজকে রান্না করতেছি আর কি, আলুর ডাল আর হচ্ছে পাট শাকের ভাজি। তো আপনারা দেখতেই পেয়েছেন, কিন্তু আমি একটু ঢেঁড়সও কেটে নিয়েছি। তো ঢেঁড়সও একটু ভাজি করব আর কি বাচ্চাদের জন্য। তো ওরা তো কিন্তু শাক খাবে না, শাকের ঝোল খাবে কিন্তু শাকের ভাজি খাবে না আর কি। তো এখন কিন্তু আমি আলুগুলো যে আছে ছিলে নিয়েছি, তো সেগুলোই কিন্তু আমি স্টিলের যে গ্লাস আছে, তো গ্লাসটা দিয়েই কিন্তু আমি সেটাকে ভালোভাবে আর কি টেপকাই নিব। তো আমরা কিন্তু এইভাবেই আলুগুলো টেপকাই। আমি যখন ভর্তা বানাই তখনও কিন্তু এই গ্লাস দিয়েই বানাই আর কি। তো এইভাবে করলে কিন্তু আলুটা একেবারে ভালোভাবে মিহি হয়ে যায়। তো আমরা উত্তর অঞ্চলে যারা মানুষ আছি, আমরা কিন্তু এভাবে আলুর ডাল বানালে এরকম করেই কিন্তু আলুগুলো আমরা টেপকাই আর কি। তো এখন কিন্তু আমি আলুগুলো খুব সুন্দর করে গ্লাসটা দিয়ে ভালোভাবে মিহি করে নিচ্ছি। তো এইভাবে নিয়ে তারপরে কিন্তু আমি এখানে পানি দিব। আর আমরা যারা উত্তর অঞ্চলের মানুষ আছি, আমরা কিন্তু আলুর ডাল আর শাক ভাজিটা অনেক বেশি আমাদের জনপ্রিয় একটা খাবার আর কি। তো সবাই কিন্তু অনেক বেশি এই খাবারটা পছন্দ করে, আলুর ডাল আর শাক। আর আমি কিন্তু ডিমও ভেজে দেবো সেইখানে। তো আমার কিন্তু আলুটা এখন মানে মিহি করা হয়ে গিয়েছে। এখন আমি এখানে কিন্তু পানি দিব। পানি দিয়ে আমি সুন্দরভাবে হাত দিয়ে নেড়ে নেড়ে সবগুলো আমি সুন্দরভাবে কিন্তু ভেঙে দেবো আর কি। তো আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন, আমি জানি না যে আপনারা কিভাবে কি করেন। তো আমরা কিন্তু এইভাবেই করি। আমি যেভাবে করি সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম আর কি। তো আপনাদের কাছে হয়তো ভালো নাও লাগতে পারে অনেকের কাছে। তো আমরা কিন্তু যেভাবে করি সেটাই আপনাদের সাথে আর কি শেয়ার করলাম। তো ভিডিওর এ পর্যায়ে এসে যারা একটা লাইক করেননি, প্লিজ একটা লাইক করে দিয়েন। আর আপনাদের সুন্দর মতামত জানিয়ে যাবেন। আপনাদের কাছে যদি এরকম সাদামাটা লাইফস্টাইল ভিডিও ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটি পাশে থেকে যেতে পারেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে। আর আমি কিন্তু এখন আলুটা নিয়ে যাব আবার রান্নাঘরে, কারণ ওখানে ভাতটা নামিয়ে আমি এখানে এসেছি। তো এখন আলুটা নিয়ে যাব, যে আর কি আলুর ডালটা রান্না করব। তো তারপরে কিন্তু ভাজি করতে হবে। তো আমি এখন আলুটা আর কি নিয়ে যাব।
আর আমার মেয়ে তো স্কুলে গেছে, 2 মেয়েই। তো এই যে আমি ডালটা ভালোভাবে মিক্স করে নিলাম, সেটা আপনাদেরকে একটু দেখাচ্ছি আর কি। তো এইভাবেই কিন্তু আমরা আলুর ডাল বানাই আর কি। তো তারপরে চলুন এখন আমরা রান্নাঘরে যাই। তো রান্নাঘরে আমি চলে আসলাম এখন। আর আমি কিন্তু সবসময় কড়াইতেই রান্না করি আলুর ডালটা। তো মাঝে মধ্যে কিন্তু আমি পাতিলের মধ্যে করি। আজকে কিন্তু আমি পাতিলের মধ্যেই করতেছি। কখনো কখনো কড়াইতে করি, আর কখনো কখনো কিন্তু পাতিলের মধ্যেই করি। তো আমি কিন্তু ডালটাকে নেমে রেখে এখন আমি কিন্তু একটা ডিম ভেজে নিচ্ছি বাচ্চাদের জন্য। তো এখন ডালের মধ্যে কিন্তু দিয়ে দিব ডিম ভাজিটা, দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিব, নিয়ে তারপরে কিন্তু আলুর ডালটা আমি নেমে নিব। তো আমার কিন্তু আলুর ডালটা হয়ে গেল। আর এখন আমি কিন্তু ঢেঁড়সের ভাজিটা বসিয়ে দিয়েছি চুলার মধ্যে। তো দেখতেই পাচ্ছেন। আর আমার ছোট্ট মেয়েটা এখনই চলে আসবে, ওকে আবার খেতে দিতে হবে, ওই জন্য কিন্তু আমি ঢেঁড়সের ভাজিটা আগে দিয়েছি। তো তারপরে কিন্তু আমার রান্না বাড়া সব কিছু হয়ে গিয়েছিল, আমরা কিন্তু খেয়েও নিয়েছিলাম। তো আমার হাজব্যান্ড তাড়াতাড়ি উঠেছিল, তো ওকে খাবারটা তাড়াহুড়া করে আনে দিয়েছি। তো এইখানে কিন্তু আমরাও খেয়ে নিয়েছি। তো খাওয়া দাওয়া করার পরে আর কি আমি এটা ভিডিওটা নিয়েছিলাম আর কি, যে আমার রান্নাগুলো আপনাদেরকে একটু শেয়ার করার জন্য। আর আমি খাবারগুলো যখন ঢেকে রাখি তার উপরে, ঝাড়াটার উপরে আমি একটা কাপড় দিই আর কি। তো অনেক ধুলাবালু জমে যায় সেই কারণে আর কি। আর যেহেতু এখানে অনেকটা ফাঁকা জায়গা আছে, সেই জন্য ধুলাবালু যেন না পড়ে, এই জন্য কিন্তু আমি ঝাপাটাকে ভালোভাবে ঢেকে দিই। আর এখন কিন্তু আমি চলে যাব কিস্তি দিতে। তো আমরা যারা মধ্যবিত্ত আছি, আমাদের তো কিস্তি ছাড়া চলেই না। তো আজকে সোমবার, আজকে কিন্তু কিস্তি আছে আমাদের। তো 2600 টাকা কিন্তু কিস্তি দিতে হবে, 1 লাখ টাকার কিস্তি। তো কিস্তি দিয়ে আসলাম। আর আমার বড় যা কিন্তু দোকান করে বাসায়, ওর দোকানে একটা পান নিয়েছিলাম। তো মাঝে মধ্যেই কিন্তু আমি পান খাই আর কি। তো নেশা না, তো যখনই মনে চায় আর কি তখনই খাই। তো এরকম আর কি। তো আমি একটা পান নিলাম, আর এখন বসে বসে একটু পান খাবো। আর 10-20 মিনিট আমি নিজেকে একটু সময় দেব, বসে বসে রেস্ট করব। তারপরেই কিন্তু আমার সংসারের যে অন্যান্য কাজ আছে, তো সেগুলো করব আর কি। তো আমার পান খাওয়াটা আমি জানি না, আপনারা অনেকেই বেয়াদবি নেবেন না, ক্ষমা দৃষ্টিতে একটু দেখবেন। আর আমার এই ভিডিওটির সাথে যারা যারা আছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর দেখা হবে অন্য একটা ভিডিওতে, কথা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।